কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় সময়টা একটু ধীরে চলে, শহরের কোলাহল, ব্যস্ততা আর রুটিন লাইফ থেকে দূরে। আজ আমি এসে পৌঁছেছি এক লাল মাটির দেশে, যেখানে পাহাড় কথা বলে, হাওয়ায় মিশে থাকে লোক সংস্কৃতির গন্ধ। এই পথ শুধু রাস্তা নয়, এই পথ গল্প বলে। প্রতিটা মোড়ে, প্রতিটা দৃশ্যে লুকিয়ে আছে পুরুলিয়ার নিজস্ব এক অনুভূতি। আজকের ব্লগে দেখবেন সবুজ আর লাল মাটির মেলবন্ধন, নির্জন পাহাড়ি রাস্তা, ঝর্ণার শব্দ আর কিছু মুহূর্ত যা ক্যামেরার ফ্রেম ছড়িয়েও মনে থেকে যাবে। এটা শুধু ঘোরা নয়, এটা প্রকৃতির সাথে এক নীরব কথোপকথন। তো চলুন আমার সাথে এই যাত্রীর সঙ্গী হন। এবার আসি কিভাবে যাবেন। যারা বাইক নিয়ে ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে এই পুরুলিয়া। আমরা বাইকেই ট্রাভেল করেছিলাম এই পুরো পুরুলিয়াটিকে। এবং যারা ভাবছেন যে আমরা ট্রেনে যাব, তারা কলকাতা থেকে যারা আসতে চান তারা প্রথমে ট্রেন সবচেয়ে ভালো অপশন, হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা বা চক্রধরপুর প্যাসেঞ্জার পেয়ে যাবেন। সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। বাসে আসতে চাইলে এক্সপ্ল্যানেড বা করুণাময়ী থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়। সময় একটু বেশি লাগে, প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো। পুরুলিয়া স্টেশনে নামার পর অটো, টোটো, বাইক রেন্ট এবং বিভিন্ন 4 চাকা পাওয়া যায় কিন্তু রেন্টে। সেগুলি করে আপনারা খুব সহজেই আসতে পারেন। অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বরান্তি এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। যারা নেচার, পাহাড় এবং শান্ত পরিবেশ ভালোবাসেন তাদের জন্য পুরুলিয়া একদম পারফেক্ট ডেস্টিনেশন। দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম আমাদের নিজেদের গন্তব্যস্থলে সোনকোপি বাঞ্জারা ক্যাম্পে, যেখানে ঢুকতেই আমাদের ওয়েলকাম করা হলো বাংলা সংস্কৃতির রীতি মেনে গামছা দিয়ে বরণ করে। আমাদের ওয়েলকাম করলো সোনকোপি বাঞ্জারা ক্যাম্পের সদস্যরা। তো ফাইনালি আমাদেরকে ওয়েলকাম করলো এই বাঞ্জারা রিসর্টের তরফ থেকে। আমরা এখন যাচ্ছি আমাদের টেন্টের। তো এখানে অনেক রকম থাকার ব্যবস্থা রয়েছে, টেন্ট, তারপর এমনি রুমও। টেন্টের যে অভিজ্ঞতাটা সেটা অন্য জায়গায় থাকার থেকে একটু আলাদা। এটা হচ্ছে আমাদের টেন্ট। লাইট আছে ভিতরে, कैसा लगा? বহুত বড়িয়া। ফ্রেশ হয়ে হ্যাঁ, আমাকে দেখাও না, বাজে লাগছে। টাটা। একদম একদম। তো ফ্রেশ হয়ে আমরা আবার দেখানোর চেষ্টা করছি সবটা। তো আমরা এখন ফ্রেশ হলাম, আমরা যাব লাঞ্চে। চারপাশটা দেখাবো যে এই রিসর্টটার চারপাশে অ্যাটমসফিয়ারটা কেমন। আমাদের টেন্টটা খুবই সুন্দর, মানে এরকম পাহাড়ি এরিয়ায় আমার মনে হয় বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট এভার। সো খুব সুন্দর চারপাশে অ্যাটমসফিয়ারটা, চারপাশে পার্ক রয়েছে, পার্কিং অ্যাম্বিয়েন্স, এবং সাথে একটা যে খড়ের এবং আমাদের টেন্টের যে ছোঁয়া সেটাও একদম অসাধারণ। তো সব কিছুই রয়েছে এখানে, পুরো একটা পার্কের মতো অ্যাম্বিয়েন্স। এই যে এখানে দোলনা, এখানে দোলনা, এখানে একটা খাটিয়া, এখানে চেয়ার, এবং এর ভিতরে কিন্তু ওয়াশরুম ইনবিল্ড, খুবই দারুণ। এবং এরকম প্রচুর টেন্ট রয়েছে এই সাইডটায়, এই সাইডে প্রচুর টেন্ট রয়েছে। এক কথায় অসাধারণ অ্যাটমসফিয়ার, এখানকার অ্যাম্বিয়েন্স দারুণ। এবং তার মাঝে আমি প্রথম দেখলাম এরকম মানে পুরো খাটিয়াকে দোলনা বানিয়ে দেওয়া, খুব সুন্দর। মানে রাত্রেবেলায় এখানে বসে আড্ডা মারা, এখানে বসে দোলা, অসাধারণ লাগবে। সো আমি রাতের অ্যাম্বিয়েন্সটাও দেখাবো, এখন আমি চারপাশের অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছি। আরেকটা জিনিস, এই যে এই রিসর্ট আর এর উপরই কিন্তু এই পাহাড়। এখানে একটা দুটো নয়, অসংখ্য টেন্ট রয়েছে এবং আমরা এর মাঝে মাঝে হেঁটে যাচ্ছি। খুব দারুণ অ্যাম্বিয়েন্স, চারপাশ একদম প্রকৃতির ছোঁয়া, একদম যেন প্রত্যেকটা কোনায় রয়েছে। চারিদিকে প্রচুর রং বেরঙের ফুলের গাছ এবং সবুজে সবুজ, তার মাঝে মাঝে কিন্তু ছোট্ট ছোট্ট টেন্ট। এত সুন্দরভাবে এই গাছটা এইদিকে পড়েছে এবং একটা দারুণ ইমেজ ক্রিয়েট করছে। এদিকে পার্ক, একটা ছুটি কাটানোর জন্য পারফেক্ট জায়গা বলা যেতে পারে। এরপর আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা তারপর আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দেব। এখন আমি দেখাচ্ছি চারপাশটা একটা সিনেম্যাটিক ওয়েতে।
এখানে হচ্ছে এইখানকার কিচেন, মানে বাঞ্জারা সোনকুপি বাঞ্জারা যে রিসর্টের, এটা হচ্ছে তার কিচেন। এখানে বিভিন্ন খাবারের আইটেম রয়েছে। এক কথায় দারুণ। কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক ভালো নিরিবিলি পরিবেশ একটা রিসর্ট। ফার্স্ট টাইম পুরুলিয়া। খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা দারুণ, মানে খুব শান্ত নিরিবিলি, প্রকৃতির একদম প্রকৃতির কোলে কোলে একদম প্রকৃতির চারপাশে ঘেরা। তো আরও চারপাশে আরও অনেক ভিউ দেখাবো। রাত্রেবেলায় এটা আরও সুন্দর হয়ে উঠবে, এখানে আরও বনফায়ার হবে, তো সেই সময় আরও সুন্দর লাগবে চারপাশটা, তখন আমি দেখানোর চেষ্টা করছি সেই ফুটেজটা। তো চারপাশে আরও ঘুরবো, সেগুলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমাদের খাবার চলে এলো, লাঞ্চ। দিস ইজ আওয়ার লাঞ্চ। এখানে কী কী রয়েছে? এটা বেগুন ভাজা, স্যালাড, ডাল, আর এটা সবজি, ডিম, আর আসছে মাছ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিলাম আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং মার্বেল লেকের উদ্দেশ্যে। যারা বাইক নিয়ে ঘুরবে ভাবছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জায়গাগুলি তোমরা দিনের বেলায় গিয়ে দিনের বেলায় ব্যাক করার চেষ্টা করবে নিজেদের রিসর্টে, কারণ লম্বা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং সন্ধ্যা সময় কিন্তু এই জায়গাগুলিতে লোক একদমই থাকে না, নির্জন গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়। তাছাড়াও গাড়ি চালাতেও কিন্তু বেশ খানিকটা প্রবলেমের মুখোমুখি হতে হয়, তাই দিনের বেলায় ঘোরাটাই উত্তম। পাহাড়ি রাস্তা বেয়ে উঠতে উঠতেই প্রথমে পড়বে লোয়ার ড্যাম, তার কিছুটা দূরে গিয়ে পড়বে আপার ড্যাম। এখন যেটি দেখছেন এটি হচ্ছে লোয়ার ড্যাম। বর্ষাকালে এর সৌন্দর্য আলাদা, শীতকালে এর সৌন্দর্য আলাদা, তবে দুটোই কিন্তু খুব সুন্দর। লোয়ার ড্যাম্পে নো এন্ট্রি থাকায় আমরা ঢুকতে পারিনি, আমরা রওনা দিলাম আপার ড্যামের উদ্দেশ্যে। তো আমরা এখন আছি আপার ড্যামে। তো এটা হচ্ছে আপার ড্যাম। শীতকালে এবং বর্ষাকালে এই জায়গাটি কিন্তু ঘুরতে প্রচুর বাইরে থেকে টুরিস্ট আসে। এখনও কিন্তু প্রচুর টুরিস্ট রয়েছে এই জায়গাটিতে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এখানে না দাঁড়িয়ে রওনা দিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। তো আমাদেরকে বামনি ওয়াটারফলসে ঢুকতে দিল না, যেহেতু ওখানকার ক্লোজ টাইম 4টা। তো আমরা এখন এসেছি মার্বেল লেকে। দেখি ভিউটা কেমন, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। এবার আসি মার্বেল লেকের ইতিহাসে। নামটা মার্বেল লেক হলেও এখানকার পাথর আসলে মার্বেল নয়, শুধু দেখতে মার্বেলের মতো বলেই এই নাম। মার্বেল লেক পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা হিল অঞ্চলে অবস্থিত এক মনোমুগ্ধকর জলাভূমি। মার্বেল লেক প্রকৃতপক্ষে কোনো প্রাচীন বা পুরাতন ঐতিহাসিক জলাশয় নয়, বরং এটি মানব সৃষ্টি একটা পরোক্ষ জলাধার। 1980 থেকে 90-এর যখন এখানকার পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট নির্মাণ কাজ চলছিল, তখন পাহাড় কেটে এবং বিস্ফোরকের ফলে এক গভীর গহ্বর তৈরি হয়। সেই গহ্বরটি ভূগর্ভস্থ জল এবং বৃষ্টির জল প্রবাহিত পানি দিয়ে ধীরে ধীরে পূর্ণ হয়ে এটি লেকের রূপ নেয়। এই কারণেই এখানে নীল জল, পাহাড়ি ব্যাকগ্রাউন্ড এবং খনিজপূর্ণ চুনাপাথরের মতো দিকগুলো পাহাড়ের সঙ্গে মিলিয়ে দেখতে অনেকটা মার্বেলের মতো লাগে বলেই লোকমুখে এই অঞ্চলটিকে মার্বেল লেক বলে ডাকে। এখানকার পাথর নিয়ে গিয়ে কিন্তু আপার ড্যাম এবং লোয়ার ড্যামও কিন্তু তৈরি করা হয়। তো আমাদের কাছে চলে এলো গরম গরম চপ এবং মুড়ি, চানাচুর। এটা স্ন্যাক্স আমাদের দিয়ে গেল রুমে, মানে আমাদের টেন্টে। তো এরপর আমাদের এখানে ছৌ নাচের, মানে যেটা এখানকার সংস্কৃতি, ছৌ নাচ, এই পুরুলিয়ার ছৌ নাচ এখানে আর কিছুক্ষণ পর হবে। তো সেটার জন্যই প্রিপারেশন চলছে। তো আমরা আর কিছুক্ষণ পর ওখানে বসবো, দেখবো এখানকার আঞ্চলিক যে ছৌ নাচ, সেই ছৌ নাচের প্রিপারেশন চলছে। আর এখানে আনলিমিটেড চা, লাল চা, দুধ চা দুটোই। ডলি ভাই কি চা? এখানকার দিনের বেলার পরিবেশ আর রাতের বেলার পরিবেশ সম্পূর্ণ ডিফারেন্ট। দিনের বেলা এখানে চারপাশ এক মনোরম প্রকৃতির পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এবং রাতের বেলায় চারিদিকে একদম লাইট জ্বলে যায়, পুরো একদম একটা এরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায় ছৌ নাচের জন্য।
ছৌ নাচের জন্য এখন প্রিপারেশন চলছে, আর কিছুক্ষণ পর হয়তো স্টার্ট হবে ছৌ নাচ। আমরা একদম প্রথম সারিতে বসে আছি সেটাকে দেখার জন্য, এবং এখানে চারপাশে অনেক লোক কিন্তু রয়েছে, এখানে চেয়ার চারপাশে দেওয়া আছে। সো আমরা ওয়েট করছি ছৌ নাচের জন্য, আপনাদেরকেও দেখাচ্ছি। পুরুলিয়া মানে শুধু পাহাড় আর লাল মাটি নয়, পুরুলিয়া মানে এক প্রাচীন লোকশিল্প ছৌ নাচ। এই নাচ শুধু নাচ নয়, এটা এক একটা গল্প। রামায়ণ, মহাভারত, দেবতা আর অসুর সব জীবন্ত হয়ে ওঠে এই মুখোশের আড়ালে। ছৌ নাচের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর রঙিন মুখোশ, শক্তিশালী ভঙ্গি আর তালের সঙ্গে মিলিয়ে করা যুদ্ধের মুভমেন্ট। এক কথায় অসাধারণ। এখানে কথা নেই, কিন্তু শরীরই সব কথা বলে দেয়। গ্রাম বাংলার মাটিতে জন্ম নেওয়া এই নাচ আজ ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য। পুরুলিয়ার মানুষ আজও গর্বের সঙ্গে এই সংস্কৃতি ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম। এই নাচ দেখলে বোঝা যায় সংস্কৃতি কখনো মরে না, যতদিন মানুষের হৃদয়ে তা বেঁচে থাকে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা সবে উঠলাম, এখন বাজে 7:30। তো এখানকার সকাল একটু অন্যরকম, বিকজ অফ পাহাড়ের ধার, কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং সবুজে সবুজ একটা প্রকৃতির ছোঁয়া। এক কথায় দারুণ। আর আমরা এরপর তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এখান থেকে চলে যাব বামনি ওয়াটারফলস। দেখে আমরা আস্তে আস্তে ব্যাক করবো। দেখার আরও অনেক জিনিস রয়েছে, সেটা না হয় অন্য আরেকটা ভিডিওতে অন্য আরেকবার এসে সেটা দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। এর মধ্যে বামনি ওয়াটারফলসটাই সব থেকে বেশি সুন্দর, তো সেই জন্য আমরা ওটাই ফার্স্ট কভার করছি। তো সঙ্গে থাকুন আর আমাদের সাথে থাকুন, আর এই সুন্দর প্রাকৃতিক যেই দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। গুড মর্নিং। মর্নিং মর্নিং ব্রো। ঘুম সেই হয়েছে ভাই আমাদের, একদম। রাতে হন্টেড স্টোরিজ আমরা শেয়ার করছি একে অপরকে, সেই লেভেলে ফেটেছিল। তারপর ঘুমটা যাই এসেছিল না ভাই, তারপরে এসে অমিত দা, সুমিত দা, সুমন দা এসে আমাকে উঠিয়ে দিল। এক্স্যাক্টলি হ্যাঁ, আমরা কালকে রাত্রে এক্স্যাক্টলি অনেক হন্টেড গল্প শেয়ার করছিলাম। সো এখন আমি চলে যাব সেই মানুষটার কাছে যার অনুপ্রেরণায়, যার জোশে আমরা আজ এত দূর আসতে পেরেছি, এবং খুবই আমাদের কুল পার্সন মানুষ আমাদের এই দুজন, আমাদের এই ফুচকাদা। মর্নিং। হাই, আমাদের সুমনদা। তো কেমন লাগলো বলো খানিক একটু আমাদের দর্শক। ভালো তো আমার লেগেছে। আমি প্রিভিয়াসলিও ভিজিট করেছি, তবে শীতকালে ভিজিট করিনি, বর্ষাকালে। শীতকালটা একটু অন্যরকম, বর্ষাকালটা একটু অন্যরকম। একদম, দুটোই খুব সুন্দর আর মাস্ট ভিজিট। এখানে আসতে পারো, যা ট্রাভেলিং ভালোবাসো, রাইডিং ভালোবাসো, তারা ডেফিনেটলি ভিজিট করতে পারো। তোমার কেমন লাগলো? বাম্পার। তোমার কিছু বলো। এর আগে এসছো? না না, ফার্স্ট টাইম। তো আমারও এটা ফার্স্ট টাইম, বাট এই দাদাদের সাথে আমার অভিজ্ঞতা অন্য লেভেলে, দারুণ। অনেক দিনের পরিচিত। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা ট্যুরকে অর্গানাইজ করে আমাদের সবাইকে একসাথে করে আনার জন্য। থ্যাংক ইউ। তো গাইজ, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে প্রকৃতি ছোঁয়ার মধ্যে গিজার। এক্স্যাক্টলি আমি দেখাতে বলবো। এটা হচ্ছে গিজার, এখানে সুইচ বোর্ড, আর এই যে কল, এবং এই কলের মধ্যে দিয়ে কিন্তু গরম জল। সত্যি গরম পড়ছে, সত্যি গরম, দারুণ। মানে আইডিয়াটা দারুণ, প্রকৃতির মধ্যে খুব সুন্দর। মানে দারুণ। এদের ভাবনাটা খুব সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ঘরোয়া টাইপের। হ্যাঁ, আর খাবার দাবার দারুণ। এক্স্যাক্টলি প্রত্যেকটা জিনিসই। বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে আসছে। আমি একটু জিজ্ঞাসা করব যে কোথা থেকে আসছে, তো দেখি একটু রিয়াকশন। লাইক দিস টাইপ অফ ব্লগ হচ্ছে এখানে, ঠিক আছে? প্লিজ কন্টিনিউ ব্রো, প্লিজ। থ্যাংক ইউ। মানে এখানে একটা সুন্দর উপস্থাপনা ভাবে ব্লগ চলছে এখানে, রোমাঞ্চকর দৃশ্য। আমরা একটু জেনে নেবো যে কে কোথা থেকে এসছে, একটু জানবো, কারণ জায়গাটা যেহেতু সবারই প্রিয়, তাই আমরা একটু জানবো যে কে কোথা থেকে এসছে। তো আপনারা কোথা থেকে এসছেন? রহড়া। ওটা কোন ডিস্ট্রিক্ট? ওটা হচ্ছে রহড়া, মানে উত্তর 24 পরগনা, বাহ, অনেকটা দূর। ব্যারাকপুরের কাছে। বাহ, আর সবাই আপনার একসাথে? আচ্ছা। তো দেখলেন অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এই জায়গাটাতে আসছে, বিকজ অফ পাহাড়ি পরিবেশ, একটা মনোরম এক পরিবেশ। সবাই চায় একটু মন খুলে এনজয় করতে, এরকম একটা পরিবেশে উপভোগ করতে। সো আরও বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে এখন সকালের মধ্যেই ঢুকে যাচ্ছে। এই অনেক গাড়ি কিন্তু এখানে অলরেডি এসেছে, এবং আমরা ট্রেন ছাড়বো আর তারপরেই কিন্তু তারা এন্ট্রি নেবে। সো দ্যাটস ইট।
এবার আমরা সাইট সিনগুলো দেখাবো, যেখানকার চারপাশের আর কি কি দেখার জায়গা রয়েছে। সো লেটস গো। সো আমাদের ব্রেকফাস্ট রেডি, গরমা গরম ফুলকো লুচি, জিলেপি, তারপর তরকারি, আর রয়েছে ইডলি আর ডিম। মন ছেড়ে যেতে না চাইলেও সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাদের ছেড়ে যেতে হবে এই জায়গাটি। আমরা এখন রওনা দেব বামনি ফলসের উদ্দেশ্যে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে রওনা দিলাম বামনি ওয়াটারফলসের দিকে। চলুন ঘুরে আসি বামনি ওয়াটারফলসে। সেখানে একটু ছোট্ট ব্রেক নিয়ে তারপর রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমরা ফাইনালি চলে এসেছি বামনি ফলসে। একটা ছোট্ট ট্রাভেল করে পাহাড়ের বেঁকি রাস্তার মধ্যে দিয়ে। প্রচুর টুরিস্ট কিন্তু এখানে রয়েছে এই মুহূর্তে, এবং আমরা নিচের দিকে নামছি ওয়াটারফলসটাকে দেখার জন্য। সঙ্গে থাকুন। প্রচুর পাহাড়ের বড় বড় পাথর, এবং সে পাথরের মাঝ দিয়ে জল নামছে। অনেক নিচে নামছি আমরা। খুবই ভালো লাগছে, এদিক থেকে ভিউটাও খুব সুন্দর দেখতে লাগছে। জানি না ওঠার টাইম কি হবে। ওঠার টাইম ফাটবে, নামার টাইম ভালো লাগে, ওঠার টাইম কিন্তু আমাদের ফাটবে, এটা তা তো আবার কিছু করার নাই। সো লেটস গো। এখানে একটা দারুণ জিনিস দেখলাম আমরা, হাতের মাধ্যমে বোনা একটা ফুল, খুব অসাধারণ একটা প্রতিভা। এগুলো গ্রাম বাংলায় সচরাচর দেখা যায়। তাল পাতা দিয়ে তৈরি। আজকের ভিডিও এতটুকুই। এতক্ষণ সঙ্গে আমি যাইম, তোমাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।